আমরা এরপরে সিএফসি এর নামকরণ টাইপটা দেখব। সিএফসি এর নামকরণ টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এখান থেকে আমাদের কোশ্চেন আসতে দেখা যায়, ঠিক আছে? অ্যাডমিশনে কোশ্চেন আসতে দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। ধরো তোমার কাছে বললো সিএফসি মানে কি? সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, অর্থাৎ এমন একটা যৌগ যেখানে ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে এন্ড হাইড্রোজেন থাকবে। সো কোন যৌগে যদি ক্লোরিন, ফ্লোরিন, কার্বন, হাইড্রোজেন এগুলা থাকে তখন সেটাকে আমরা সিএফসি বলি। এবার সিএফসির ক্ষেত্রে দুই ধরনের নাম আছে, একটা হচ্ছে আমাদের ইউপ্যাক পদ্ধতিতে নাম, আরেকটা হচ্ছে বাণিজ্যিক নাম, ঠিক আছে? সো আমাদের বাণিজ্যিক নামটা বের করতে দেয়, ইউপ্যাক পদ্ধতিতে নামটা দেয় না। সো আমাদের বাণিজ্যিক নাম দিয়ে দিল CFC12। সো CFC12 হলে এই যৌগের সংকেত কি? হ্যাঁ, CFC12 হলে এই যৌগের সংকেত কি এইটা আমাদের বের করতে দিতে পারে। আবার বললো CFC12 যেটা আমাদের বাণিজ্যিক নাম, এইটা হলে এই যৌগের সংকেত কি। এখন যখনই আমাদের এই যৌগের সংকেত বের করতে বলবে, আমরা এখানে যে সংখ্যাটা পাবো মনে রাখি, এখানে যে সংখ্যাটা পাবো এই সংখ্যার সাথে আমরা 90 যোগ করব। অর্থাৎ 12 এর সাথে যদি আমরা 90 যোগ করি তখন আমরা কত পাচ্ছি দেখো, 2 আর 10 মানে হচ্ছে 102। সো এই যে আমরা 102 পেলাম, একটা নতুন সংখ্যা পেলাম, এই 102 কে আমরা কিভাবে লিখবো জানো? CHF এরকম একটা ফরম্যাটে লিখবো। CHF এরকম একটা ফরম্যাটে লিখবো। সো এই ফরম্যাটে যদি আমরা লিখি, এই ফরম্যাটে এইবারটা এই সংখ্যাটা বসিয়ে দিব। দেখো বসালে দেখো 102 আসে। এর মানে কার্বন সংখ্যা একটা, হাইড্রোজেন সংখ্যা 0 আর ফ্লোরিন সংখ্যা 2। অর্থাৎ এইটা দ্বারা বোঝায় কয়টা হাইড্রোজেন, কয়টা কার্বন, কয়টা ফ্লোরিন থাকবে, কয়টা কার্বন, কয়টা হাইড্রোজেন, কয়টা ফ্লোরিন থাকবে। এইটা বোঝার জন্য আমরা CHF এই ফরম্যাটটা ইউজ করি। সো এই জায়গা থেকে আমরা যদি দেখি কার্বন সংখ্যা একটা, এর পাশে হাইড্রোজেন নেই বাট 2টা ফ্লোরিন আছে। সো আমাদের কার্বনের টোটাল হাত কয়টা? 4টা। তাহলে বাকি হাতগুলা কি দিয়ে পূরণ হবে? ক্লোরিন দিয়ে পূরণ হবে। যখনই আমরা এরকম কিছু একটা পাবো তখন আমরা বাকি হাতগুলা ক্লোরিন দিয়ে হচ্ছে পূরণ করব, ঠিক আছে? সো ক্লোরিন দিয়ে পূরণ করব। তাহলে এখান থেকে আমরা CFC সংকেত কি পাবো? CF2Cl2 পাবো, ঠিক আছে? CF2Cl2। সো এইভাবে কিন্তু আমরা কোনো একটি সংকেত থেকে, কোনো একটি বাণিজ্যিক নাম থেকে অনায়াসে ইয়াটা বের করতে পারি, CFC এর নামটা বের করতে পারি, ঠিক আছে? সো এই যে CFC এর নামটা বের করলাম, এখন যদি আমাদের কোনো এরকম কোশ্চেন দেয় যেটা আরেকটু কঠিন, তাহলে আমরা কিভাবে বের করব? যেমন দেখো আমাদের এরকম কোন একটি কোশ্চেন দিল যে CFC 112, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? সো এইটার ক্ষেত্রে বের করার জন্য আমাদের আগের মতোই 112 সংখ্যাটা নিতে হবে, তারপরে 90 যোগ করতে হবে, করার পরে আমরা এখন এই জায়গাতে যে সংখ্যাটা পাবো, যেমন দেখো 2 পাবো, 9 আর 1 10, সো 0, আর এখানে পাবো হচ্ছে 2। সো আমরা এখন দেখো এই জায়গা থেকে পাচ্ছি হচ্ছে 202। সো আমাদের এই 202টা এই জায়গাতে বসাতে হবে। সো 202 বসলে কার্বনে 2টা, হাইড্রোজেনে 0, ফ্লোরিনে 2টা, অর্থাৎ আমাদের নতুন সংকেতে 2টা কার্বন থাকবে এবং 2টা ফ্লোরিন থাকবে। সো 2টা কার্বনকে বসালাম, 2টা ফ্লোরিনকে বসালাম। এখন দেখো বাকি হাতগুলা আমরা কি দিয়ে বসাবো? ক্লোরিন দিয়ে বসাবো, ক্লোরিন দিয়ে। সো একটা ক্লোরিন, একটা ক্লোরিন, একটা ক্লোরিন, একটা ক্লোরিন। সো দেখো C2F2Cl4, সেটাই হচ্ছে আমাদের CFC। এখন যদি এরকম হতো যে এই যে সংকেতটা আমরা পাইলাম, সংকেতটা এরকম না হয়ে সংকেতটা হয়তো C2F4, ঠিক আছে? C2F4Cl2, তখন কি করতাম? তখন আমরা এরকম বক্স লিখতাম, CHF বক্স লিখলাম, এন্ড দেন বক্স লেখার পরে আমরা দেখব কার্বন সংখ্যা কয়টা? 2টা, হাইড্রোজেন সংখ্যা কয়টা? 0, ফ্লোরিন সংখ্যা কয়টা? 4টা। সো দেখো আমরা নাম্বার পাচ্ছি 204। এই 204 থেকে আমরা এখন যদি 90 বাদ দিই তাহলে কত আসে দেখো তো? 90 বাদ দিলে এখানে 4 থাকে, এখানে থাকে হচ্ছে 1, আর এখানে থাকে 1। সো 114 আসে হচ্ছে আমার সংখ্যা। তখন আমাদের এইটার নাম হবে CFC 114, ঠিক আছে? CFC 114। সো এইটা আমরা কিন্তু রিভার্স ওয়েতে করলাম, ঠিক আছে? এখন বলবা ভাইয়া এত কিছু করাইলেন বাট হাইড্রোজেন দিয়ে তো করাইলেন না। যদি হাইড্রোজেন থাকতো তাহলে কি হতো? তাহলে আমরা দেখি হাইড্রোজেন থাকলে কি হতো। তার আগে যা যা করলাম এগুলো তুমি নোট করে নাও, ভিডিওটা পজ করে নোট করে নাও, এন্ড দেন আমরা হচ্ছে তোমার নতুন করে আবার স্লাইড নিই। ধরো আমাদের এখন হাইড্রোজেন আছে এরকম একটা যৌগ যদি দেখি, যেমন
CH2 Cl2 CF2 CH2 CF2 এইটা হচ্ছে একটা ক্লোরোফ্লোরোকার্বন। সো ক্লোরোফ্লোরোকার্বন, সো এই জায়গাতে আমাদের ক্লোরিন নাই, বাট হচ্ছে হাইড্রোজেন এবং ফ্লোরিন আছে, ঠিক আছে। সো হাইড্রোজেন ফ্লোরিন, ক্লোরিন থাকতে হবে, নাহলে ক্লোরোফ্লোরোকার্বন কি হবে, এটা ক্লোরোফ্লোরোকার্বনই হয়নি, একটা হাইড্রোজেন নেই, একটা ক্লোরিন নেই। সো এটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি জানি, আমাদের বেসিক ফরম্যাট হচ্ছে CHF, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট। সো এই ফরম্যাট অনুযায়ী প্রথমে আমরা কার্বন সংখ্যা বসাই, কার্বন সংখ্যা কয়টা, একটা, হাইড্রোজেন সংখ্যা কয়টা, একটা, ফ্লোরিন সংখ্যা কয়টা, দুইটা। সো আমাদের সংখ্যাটা আসতেছে 1 1 2। এটা থেকে আমরা এখন কি করব, 90 বাদ দিব। সো 90 বাদ দিলে দেখো 2 থাকে, আর এখানে থাকে দেখো এই যে হচ্ছে তোমার 11 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে আবার 2, সো 22 থাকে। সো আমাদের এখান থেকে সিএফসি এর নাম হয় কত, 22। সো সিএফসি এর নাম 22 হলে আমরা রিভার্স ওয়েতে কিন্তু সেম ভাবে করতে পারি। আবার ধরো এরকম হলো C2H2, হ্যাঁ, C2H2 এন্ড তোমার হচ্ছে F2Cl2, এরকম কিছু একটা দিল। সো কার্বন তোমার হচ্ছে বাকি যে ছয়টা আদি ফিল আপ হয়েছে। সো আবারও আমরা দেখব CHF এ কার্বন দেখো দুইটা, হাইড্রোজেন কয়টা, দুইটা, ফ্লোরিন কয়টা, দুইটা। সো আমাদের নাম্বার আসতেছে 222, মাইনাস করবো কত, 90, 90 মাইনাস করলে দেখো 2 থাকে, এখান থেকে দেখো 9 আর 2, 9 আর 3 12, ঠিক আছে। সো দেখো 132 থাকে হচ্ছে আমাদের বাকি। সো আমরা এখান থেকে সিএফসি এর নাম পাবো কত, সিএফসি এর সংকেত পাবো কত, বাণিজ্যিক নাম CFC 132। সো এইভাবে আমরা সিএফসি রিলেটেড যে কোনো প্রবলেম অনায়াসে সলিউশন করে ফেলতে পারি।